ভোটার তালিকা থেকে নাম বাদ অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিট। প্রায় 28 বছর বিএসএফ এ ছিলেন নোয়াপাড়ার সুজয় রায়, কিন্তু তার নাম রয়েছে ডিলিটেড তালিকায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। তিনি একজন সেনা জওয়ান ছিলেন, তার নামও রয়েছে এই ডিলিটেড তালিকায়। কি কারণ দেখানো হয়েছিল নাম বাদের সময়? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত দেবীতলা এলাকার বাসিন্দা সুজয় রায়, তিনি 28 বছর বিএসএফ এ কর্মরত ছিলেন এবং তিনি তার নাম প্রথমে এসআইয়ের নাম তার বাদ যায়। তারপরে কিন্তু বিএলওর কাছে সমস্ত নথি তিনি জমা করার পরে বিএলও সেই নথি পুনরায় নথিভুক্ত করেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম বাদ চলে গিয়েছে। এবং এই যে বাদ চলে গেল, 28 বছর তিনি কর্মরত ছিলেন এই বিএসএফ এ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন প্রাক্তন সেনা জওয়ান তার নাম বাদ চলে গেল। তিনি বুঝে উঠতে পারছেন না যে তিনি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো। এবং এই যে ঘটনা, এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন এই প্রাক্তন সেনা জওয়ান। এবং তিনি বলছেন যে তিনি সমস্ত তার নথি থেকে শুরু করে তার যে এই যে সেনা জওয়ানের সমস্ত কাগজপত্র, চাকরি জীবনের যে কাগজপত্র, সেগুলোও তিনি জমা দিয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে বিএলও যিনি রয়েছেন তিনি কোনো উত্তর দিতে পারছেন না। কিন্তু বিএলওর সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। বেশ, ধন্যবাদ সুবীর। আমি দেশের সেবা করেছি, ডিফেন্সে চাকরি করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন যে এসআইআর হয়েছে তাতে আমি আমার সমস্ত ডকুমেন্ট দিয়েছি এবং আমার গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পিপিও হয় সেই পিপিও দিয়েছি। আমাকে ভোটার লিস্ট থেকেই ডিলিট করে দিয়েছে। আতঙ্কের মধ্যে তো আছি, কেননা আমি একজন দেশের সেবা করে এসেছি, আমি গণতন্ত্রে যোগ হতে চাই, সেখানে আমার নামটা নেই। এখন আমি অ্যাপ্লাই করেছি, আমাকে এখনো ডাকেনি। কেন নেই এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি নিজের হাতে সবকিছু সাজিয়ে হিয়ারিং এর সমস্ত কিছু, ওখানে ARO ম্যাডাম ছিলেন আর মাইক্রো অবজারভার ছিলেন, তাদের সামনেই সবকিছু দেওয়া হয়েছে। এবার উনাদের এন্ড থেকে যখন উনারা ওইগুলো ডেটাগুলো সব আপডেট করার, সেখানে উনারা কি করেছেন সে তো আর আমরা জানি না। যাদের নাম আমার পার্টে, যাদের নাম ডিলিট হয়েছে, সেই ডিলিট হওয়া 12 জনের মধ্যে 12 জনেরই সমস্ত কাগজপত্র অথেন্টিক। হ্যাঁ, মানে ডিলিট হওয়ার এখানে কোনো প্রশ্নই ছিল না।